ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমার সকল ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওর শুরু থেকে একদম শেষ পর্যন্ত না স্কিপ করে দেখতে থাকো এবং এই ভিডিওটি তোমাদের প্রত্যেকটি বন্ধু বান্ধবের কাছে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। তার কারণ তোমরা যারা এই মুহূর্তে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়াশোনা করছো, অথবা যারা এবছর অর্থাৎ 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিলে কিংবা একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়ে দ্বাদশ শ্রেণীতে উঠতে চলেছো, অথবা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছেলে, তাদের প্রত্যেকের জন্য দারুণ দারুণ সমস্ত খবর কিন্তু আজকের এই ভিডিওতে আমি দিতে চলেছি। তাই ভিডিওটা অবশ্যই কিন্তু মন দিয়ে দেখবে। প্রথমেই যে খবরটির কথা বলবো সেটি যারা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীতে পড়াশোনা করছো এই মুহূর্তে, তাদের জন্য। তোমাদের প্রত্যেকেরই ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম সাময়িকী পরীক্ষা আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই সেই পরীক্ষা শুরু হওয়ার কথা। পর্ষদ থেকে সেই রকমই নির্দেশিকা কিন্তু তোমাদের স্কুলগুলিতে পাঠানো হয়েছে। তার কারণ তোমরা সকলেই জানো যে এপ্রিল মাসের মাঝামাঝি সময়তে লোকসভা ভোট শুরু হয়ে যাবে, আর তাই লোকসভা ভোটের আগেই সমস্ত স্কুলগুলোকে কিন্তু প্রথম সাময়িকী পরীক্ষা শেষ করার নির্দেশ পাঠানো হয়েছে। এখন এই প্রথম সাময়িকী পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ কিন্তু নির্দেশ পর্ষদের তরফ থেকে সকল স্কুলগুলিকে জানানো হয়েছে। কি রয়েছে সেই নির্দেশিকায় তোমরা স্ক্রিনেতে সেই পর্ষদের তরফ থেকে জারি করা নির্দেশিকাটিকে দেখতে পাচ্ছ। এই নির্দেশিকাটি যদি ভালো করে পড়ো তাহলে দেখতে পাবে এখানে স্পষ্টত দুটি বিষয়ের কথা কিন্তু উল্লেখ করা রয়েছে। প্রথম যে বিষয়টি বলা হয়েছে সেটি হলো ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন বিষয়ের যে পাঠ্যক্রম রয়েছে, প্রশ্ন সেই পাঠ্যক্রমের মধ্যে থেকেই কিন্তু করতে হবে। অর্থাৎ পাঠ্যক্রম বহির্ভূত কোনো প্রশ্নই কিন্তু প্রশ্নপত্রে রাখা যাবে না। কারণ বিগত অতীতে বিভিন্ন সময় দেখা গেছে যে পাঠ্যক্রমের বাইরে প্রশ্ন দেওয়া হয়েছে এবং যার কারণে পর্ষদের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এমনকি মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা গেছে এইরকম পাঠ্যক্রম বহির্ভূত প্রশ্ন এসেছে। ফলত পর্ষদ কঠোরভাবে নির্দেশ দিয়েছেন স্কুলগুলির প্রধানদেরকে যে তাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যেন পাঠ্যক্রম বহির্ভূত কোনো প্রশ্ন প্রথম সাময়িকী পরীক্ষার প্রশ্নপত্রে কখনোই না থাকে। দ্বিতীয় যে বিষয়টির কথা বলা হয়েছে সেটিও প্রথম বিষয়টির সাথে সম্পর্কিত। এখানে বলা হয়েছে যে প্রথম সাময়িকী পরীক্ষার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র কিন্তু সংশ্লিষ্ট বিষয়ের যিনি শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন তাকে দিয়েই করাতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্কুলগুলি বহিরাগত কোনো এজেন্সির কাছ থেকে প্রশ্ন কিনে নিয়ে সেই প্রশ্নতেই স্কুলের পরীক্ষা নেয়। তা কিন্তু করা যাবে না। স্কুলের সংশ্লিষ্ট বিষয়ের যিনি শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন তাকে দিয়েই কিন্তু প্রশ্ন তৈরি করাতে হবে এবং উত্তরপত্রের মূল্যায়ন অবশ্যই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের হাতেই থাকবে। তাহলে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে বলবো অবশ্যই তোমাদের যে সংশ্লিষ্ট বিষয়ের বইগুলি রয়েছে সেই বইগুলি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। তোমাদের সকল প্রশ্ন কিন্তু সেই বইগুলোর মধ্যে থেকেই আসতে চলেছে। দ্বিতীয় যে খবরটি দেব সেটি এবছর অর্থাৎ 2024 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিলে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। এখনো পর্যন্ত কেউ এই খবর তোমাদের দিতে পেরেছে বলে আমার মনে হয় না। তোমাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে। খাতা দেখার কাজ জোর কদমে চলছে। অনেক বিষয়ের পরীক্ষকরা কিন্তু ইতিমধ্যে তাদের খাতাও জমা করে দিয়েছেন এবং এই মুহূর্তে যে প্রশ্নটা তোমাদের মনের মধ্যে সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে, তোমরা ভাবছো, তোমাদের অভিভাবকরা ভাবছেন যে মাধ্যমিকের ফলাফল কবে ঘোষণা করা হবে। তো প্রথম অবস্থায় যে খবরটি পাওয়া গিয়েছিল তাতে জানা গিয়েছিল যে এপ্রিল মাসের শেষ দিকে অথবা মে মাসের শুরুতেই এবছরের অর্থাৎ 2024-এর মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু যেহেতু এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা গত বছরের তুলনায় প্রায় 33% বৃদ্ধি পেয়েছে, ফলত এই নির্দিষ্ট সময়ের মধ্যে হয়তো মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে পারবে না। সাধারণত পরীক্ষা হওয়ার 90 দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হয়ে থাকে। সেদিক থেকে দেখতে গেলে ফেব্রুয়ারি মাসের পর 3 মাস অর্থাৎ কিনা মে মাসের 12 তারিখের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার কথা, কিন্তু হয়তো এবছর সেই সময়টা একটু বেশি লাগবে। এবং এই মুহূর্তে যে আপডেটটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, সেটি হলো এবছর অর্থাৎ 2024-এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে 19শে মে। ওই দিন 10টার সময়
পর্ষদের তরফ থেকে মাধ্যমিকের ফলাফল সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হবে। আবারও বলছি, এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। এবছর অর্থাৎ 2024-এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী 19শে মে বেলা 10টার সময় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। কাজেই এই খবরটা তোমরা যারা শুনছো তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদেরকে জানিয়ে দাও, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, এবং এর পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আসি পরের আপডেটে। তোমরা যারা এবছর অর্থাৎ 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিলে এবং একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছ, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। সেটি হলো, তোমরা সকলেই এতদিনে জেনে গেছো হয়তো যে তোমাদের এই বছর থেকে অর্থাৎ 2024 শিক্ষাবর্ষ থেকেই একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর কিন্তু যে সিলেবাস, সেই সিলেবাস পরিবর্তিত হচ্ছে এবং বদল আসছে পরীক্ষা পদ্ধতিতেও। আগের পরীক্ষা পদ্ধতি উঠে গিয়ে তার পরিবর্তে সেমিস্টার সিস্টেম আসছে। একাদশ শ্রেণীর ক্ষেত্রে 2টি সেমিস্টার হবে এবং দ্বাদশ শ্রেণীতেও 2টি সেমিস্টার হবে। দ্বাদশ শ্রেণীর যে টেস্ট পরীক্ষা ছিল সেই টেস্ট পরীক্ষা কিন্তু উঠে যাচ্ছে। তার পরিবর্তে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার, এই দুটো সেমিস্টারের যে প্রাপ্ত নম্বর সেটিকে গড় করে দ্বাদশ শ্রেণীর যে ফাইনাল মার্কশিট, সেই মার্কশিট তৈরি হবে। এবং দ্বাদশ শ্রেণী এবং একাদশ শ্রেণীর যে ফার্স্ট সেমিস্টার, সেই ফার্স্ট সেমিস্টারের প্রশ্ন হবে সম্পূর্ণ এমসিকিউ টাইপের, এবং সেকেন্ড যে সেমিস্টার, সেই সেমিস্টারে কিন্তু এসএকিউ টাইপের প্রশ্ন থাকবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য আমার ভিডিওতে রয়েছে, তোমরা ইচ্ছা করলে পরে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকবে, সেটি অবশ্যই দেখে নিতে পারো। তো তোমাদের একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে কিন্তু সমস্ত বিষয়ের সিলেবাস পরিবর্তন হচ্ছে, এবং এই সিলেবাস পরিবর্তন সংক্রান্ত বেশ কিছু তথ্য উঠে এসেছে। যদিও এখনো পর্যন্ত সংসদের তরফ থেকে কোনো পরিবর্তিত সিলেবাস দেওয়া হয়নি, কিন্তু যেটুকুনি খবর জানা যাচ্ছে তাতে আগামী সপ্তাহে, অর্থাৎ কিনা যে সপ্তাহ সামনে আসতে চলেছে, সেই আগামী সপ্তাহে বৃহস্পতিবার 14ই মার্চ তারিখে তোমাদের যে পরিবর্তিত সিলেবাস, সেই পরিবর্তিত সিলেবাসের সম্পূর্ণ রূপরেখা সংসদের তরফ থেকে প্রকাশ করা হবে। দীর্ঘ প্রায় 12 বছর পর উচ্চ মাধ্যমিকের সিলেবাস বদলাচ্ছে, এবং এই বদল কিন্তু প্রায় আমূল বদল বলা যেতে পারে। বাংলা, ইংরেজি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে পরিবর্তনটা যথেষ্টই, এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও পরিবর্তন কিন্তু হচ্ছে। তো এই বিভিন্ন বিষয় সংক্রান্ত যে পরিবর্তনগুলো দেখা যাচ্ছে সেগুলো তোমাদেরকে একটু জানিয়ে দিই। প্রথমত, 64 বিষয়ের সিলেবাসই বদল ঘটছে, এবং সবচেয়ে বেশি বদল আসছে হলো বাংলা এবং ইংরেজি এবং ইতিহাসের ক্ষেত্রে। বাংলা এবং ইংরেজিতে 2-1টি গল্প এবং কবিতা ছাড়া প্রায় গোটা সিলেবাসটাই কিন্তু বদলে যাচ্ছে। এছাড়া বদলাচ্ছে হলো রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস। ইতিহাসের ক্ষেত্রে প্রাচীন ইতিহাসের বদলে নয়া ইতিহাসের কথা সিলেবাসে আসছে, যেখানে কিনা স্বাধীনতার পরবর্তী সময়কে অত্যন্ত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কমার্স নিয়ে যারা পড়াশোনা করতে চাইছো, তোমাদের জন্য জানিয়ে রাখি যে তোমাদের কমার্সের ক্ষেত্রে এতদিন পর্যন্ত একটি বিষয় ছিল, সেটি ছিল ট্যাক্সেশন। এখন এই ট্যাক্সেশনটা উঠে গিয়ে সেখানে চলে আসছিল জিএসটি। এর পাশাপাশি কলা বিভাগ নিয়ে যারা পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে প্রজেক্ট যেগুলো তোমাদেরকে করতে হয়, সেই প্রজেক্টের ক্ষেত্রে সিবিএসই যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকেই অনুসরণ করা হচ্ছে, এবং তাতে যুক্ত করা হচ্ছে কমিউনিকেটিভ স্কিল এবং তার সাথে সাথে পাবলিক স্পিকিং। বিজ্ঞানের যে বিষয়গুলো রয়েছে, বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জানিয়ে দিই যে বিজ্ঞানের বিষয়গুলোর ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন কিন্তু আসছে না। কিছু পরিবর্তন সেখানে ছোটখাটো পরিবর্তন দেখা যাচ্ছে, তবে বেশি কোনো পরিবর্তন সেখানে আসছে না। সিলেবাস পরিবর্তনের খবরের পাশাপাশি নতুন সিলেবাসের পাঠ্য বইগুলি সম্পর্কেও কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে দিই। সংসদের তরফ থেকে বিভিন্ন প্রকাশনা সংস্থার সাথে এই বিষয়ে বিশদ আলোচনা হয়েছে, এবং সংসদের তরফে বিভিন্ন প্রকাশনা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত সেমিস্টারের সিলেবাস নিয়ে পূর্ণাঙ্গ বই এত তাড়াতাড়ি যেহেতু বের করা সম্ভব নয়, তাই প্রথম সেমিস্টারে যেটুকুনি অংশ রয়েছে, পাঠ্য অংশ রয়েছে, সেই নিয়েই আপাতত বই যেন তারা তৈরি করে বাজারে নিয়ে আসেন। এবং সংসদ যে সমস্ত বইগুলি ছাত্রছাত্রীদের প্রত্যেক বছর
বিনামূল্যে দিয়ে থাকে, সেগুলো ছাপানোর কাজও কিন্তু জোর কদমে চলছে। কিছুদিনের মধ্যে সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং প্রকাশনা সংস্থাগুলোর তরফ থেকেও অল্প কিছুদিনের মধ্যে কিন্তু সমস্ত বিষয়ের যে নতুন বই, নতুন সিলেবাস অনুযায়ী তৈরি করা বই, সেই বইও কিন্তু চলে আসবে এবং ছাত্রছাত্রীরা তা সহজেই বিভিন্ন দোকান থেকে কিনতে পারবে। তাই এই মুহূর্তে তোমাদেরকে বলবো যে তোমরা কোনো বই কিন্তু দোকান থেকে কিনতে যাও না, কারণ সিলেবাস যেহেতু চেঞ্জ হয়েছে, তাই পুরনো বইগুলো দিয়ে কিন্তু আর খুব একটা লাভ হবে না। এর পাশাপাশি তোমরা হয়তো এতদিনে জেনেও গেছো যে তোমাদের একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর জন্য নতুন দুটি বিষয় সংযুক্ত করা হয়েছে। একটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এর পাশাপাশি রয়েছে হলো ডেটা সায়েন্স। এখন তোমরা আগামীতে যারা মনে করছো মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষিত হওয়ার পর তোমরা একাদশ শ্রেণীতে কলা বিষয় নিয়ে ভর্তি হতে চাইছো, তাদের জন্য বলবো যে তোমাদের ক্ষেত্রে কলা বিষয়ের সবচেয়ে ভালো কম্বিনেশন কি হতে পারে তার একটি ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে। তোমরা ইচ্ছা করলে পরে সেই ভিডিওটা দেখে তোমাদের নিজস্ব কম্বিনেশন সাজাতে পারো, তাহলে ভবিষ্যতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সহ বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনার তোমাদের নতুন নতুন স্কোপ কিন্তু খুলে যাবে। তো সেই ভিডিওর লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই সেটা দেখে নিও। আর এখনো পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এর পাশাপাশি চতুর্থ যে গুরুত্বপূর্ণ খবরটি তোমাদেরকে দেব সেটা হলো তাদের জন্য যারা এবছর একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উঠছো, তোমাদের ক্ষেত্রে কিন্তু সিলেবাসের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ পুরনো যে সিলেবাস ছিল সেই সিলেবাসের মতোই তোমরা পড়াশোনা করবে, সেই সিলেবাসই তোমাদের ক্ষেত্রে থাকছে এবং তোমরা আগামী বছর সেই পুরনো সিলেবাসেই পরীক্ষা দেবে। তোমাদের ক্ষেত্রে কিন্তু টেস্ট পরীক্ষা উঠছে না, তোমাদের ক্ষেত্রে টেস্ট পরীক্ষা তোমাদেরকে দিতেই হবে। একদম শেষ খবরটি রয়েছে তাদের জন্য যারা এবছর অর্থাৎ 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে সেই সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, এই মুহূর্তে তোমাদের সকলেরই টেনশন যে তোমাদের উচ্চ মাধ্যমিকের ফলাফল কেমন হবে। তো এই সংক্রান্ত তোমাদের একটি খুশির খবর রয়েছে। সংসদের তরফ থেকে সকল পরীক্ষক যারা তোমাদের পরীক্ষার খাতাগুলি দেখছেন তাদেরকে কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে নাম্বার দেওয়ার ক্ষেত্রে কোনো রকম যেন কিপটেমি না করা হয়ে থাকে এবং সেক্ষেত্রে তাদের যে প্রাথমিক নির্দেশিকা পাঠানো হয়েছিল সেই প্রাথমিক নির্দেশিকায় বলা হয়েছিল যে নম্বর দেওয়ার ক্ষেত্রে অকারণ রক্ষণশীলতা বর্জনীয়, যোগ্য ক্ষেত্রে পুরো নম্বর দিন, আর নন ল্যাব যে সকল বিষয়গুলি রয়েছে যেমন ইতিহাস, বাংলা, তাত্ত্বিক পত্র বলে অনাবশ্যক নম্বর কম দেবেন না বা কাউকে কাটবেন না। পর্ষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি জানিয়েছেন যে প্রধান পরীক্ষক যারা রয়েছেন সেই সমস্ত পরীক্ষকদের মাধ্যমে অন্যান্য যারা পরীক্ষক তাদের কাছে যে ইনস্ট্রাকশন গেছে সেখানে স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে যে শুধুমাত্র অঙ্ক বা অ্যাকাউন্টেন্সি ইত্যাদি বিষয়গুলোর ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকলে চলবে না। যে কোনো বিষয় যেটুকুনি উত্তর ঠিক হয়েছে অর্থাৎ আংশিক উত্তর যদি তোমরা ঠিক করে এসে থাকো তাহলে তার জন্যই তোমাকে কিন্তু নাম্বার দিতে হবে, সেটা 1 নম্বর হোক বা 5 নম্বর হোক, যাই হোক না কেন সেই রকমই কিন্তু নাম্বার দিতে হবে। সংসদের তরফ থেকে যে মডেল অ্যান্সার স্ক্রিপ্ট পাঠানো হয়েছে বিভিন্ন পরীক্ষকদের কাছে, সেই মডেল অ্যান্সার স্ক্রিপ্ট অনুযায়ী তোমরা যদি উত্তর করে থাকো তাহলে কিন্তু পরীক্ষকরা তোমাদের নাম্বার কাটতে পারবেন না। কারণ কি, বিভিন্ন অভিজ্ঞতায় পূর্ববর্তী বিভিন্ন অভিজ্ঞতায় দেখা গেছে যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা মনঃপুত হয়নি বলে, নাম্বার মনঃপুত আসেনি বলে বিভিন্ন সময় ছাত্রছাত্রীরা এর আগেও তারা যখন পোস্ট পাবলিকেশন রিভিউ করে তখন দেখা যায় যে বিভিন্ন পরীক্ষকরা একই উত্তর লেখা সত্ত্বেও ছাত্রছাত্রীদেরকে কাউকে 5-এ 5, কাউকে 5-এ 4, কাউকে 5-এ 3 দিয়েছেন এবং সে কারণেই পরবর্তী সময় দেখা যাচ্ছে যে পরীক্ষার্থীরা আরটিআই ফাইল করছে। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারণে কড়াভাবে সকল পরীক্ষকের কাছে সংসদের তরফ থেকে দুবার কিন্তু নির্দেশিকা পাঠানো হয়েছে এবং বলা হয়েছে যে ছাত্রছাত্রীরা তাদের উত্তরের যেটুকুনি অংশ ঠিক করবে তার জন্যই তাকে নাম্বার দিতে হবে। এই বিষয়টা কিন্তু এর আগে কখনো এত কড়াভাবে পরীক্ষকদের কাছে পাঠানো হয়নি। তো কাজে এটা তোমাদের কাছে অত্যন্ত একটা আনন্দেরই খবর বলতে হবে যে তোমরা যতটুকুনি অংশ ঠিক লিখেছো তার জন্য কিন্তু তোমরা অবশ্যই নাম্বার পাবে। এতদিন পর্যন্ত অঙ্ক বা অ্যাকাউন্টেন্সির মতো বিষয়গুলোর ক্ষেত্রে এই বিষয়টা দেখা যেত, কিন্তু এখন থেকে যে সমস্ত তাত্ত্বিক বিষয় রয়েছে সেখানেও কিন্তু তোমরা এবছর তার প্রতিফলন দেখতে পাবে। ফলে তোমাদের প্রত্যেকের নাম্বার ভালোই আসবে। আর
আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে খুব করে শেয়ার করে নিও, এবং চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো সকলে, আবার খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে।